এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। আমাদের এক ছোট ভাই বলেছে, ওরে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আঘাত আসে কি করবেন, কয় হয় জেলে যাব, না হয় কবরে যাব। আমি বললাম তৃতীয় আরেকটা বলো নাই কেন? বলা উচিত ছিল জেলে যাব অথবা আয়না করে যাব অথবা কবরে যাব। এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, বয়ান তৈরি করছে। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস, 55টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি বাতা পায়, আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। তো এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, এটা করেন। ইতিহাসটা উঠে আসো, ওই ফ্যামিলিগুলো গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন, অবাক, তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমার সহকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকটা হাসপাতালে তাদেরকে পাঠিয়েছি, যাও তাদেরকে আশ্বস্ত করো, তারা যেন চিকিৎসায় কোনো গাফিলতি না করে। তাদের বেবার যা লাগে প্রয়োজনে গায়ের রক্ত বের করে বিক্রি করে সেটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি না যে এই বিপ্লবের প্রতি এইটুকু অবদানের কারণে আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, এটা মোটেই মনে করি না। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব ছিল।